আজকে দেখাবো রোজার মধ্যে একটা স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। এর জন্য প্রথমে পেঁয়াজ, মরিচ, গরম মশলা ভেজে নিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, দেয়া হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। দেখুন সুন্দর কষে তেল উপরে উঠেছে, দেয়া হয়ে গেল আদা রসুন বাটা, ধনে গুঁড়া দিয়ে হলো জিরা বাটা। ইনি হচ্ছেন বাবুর্চি ওয়াহিদুজ্জামান এবং ইনি হচ্ছেন হামিদুল ইসলাম। দুজনই আমাদের এলাকায় বেশ ফেমাস বাবুর্চি। এখন দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংস, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে মাংসগুলো মিশিয়ে কিছু ঢেকে দেওয়া হলো। এখন জাল দেওয়া হবে। এটা হচ্ছে আমার ছোটো চাচার বাড়িতে রোজাদার খাওয়ানোর দাওয়াত ছিল গত শুক্রবারে, সেখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মাংসের সাথে। মাংস প্রায় রান্না শেষের দিকেই। এই দেখুন কি সুন্দর লুক চলে এসেছে। এখন কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে রান্না করে সিদ্ধ করে নেওয়া হবে। ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে মাংস সিদ্ধ হচ্ছে কিনা। এখন মাংস বেশ পানি ছেড়ে দিয়েছে এবং সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে এসেছে। এখন এর মধ্যে সর্বশেষ দেওয়া হচ্ছে টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ রান্না করা হবে। দেখুন রান্না প্রায় শেষ। এখন চলে যাব চাল কষানোর পর্যায়ে। দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এখন আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর দেওয়া হচ্ছে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হলো কাঁচামরিচের পেস্ট, দিয়ে কিছুক্ষণ কষানো হলো। দেয়া হলো আবার সেই বিরিয়ানির মশলা, দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে জাল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দেয়া হচ্ছে টক দই, দেওয়া হচ্ছে ঘি, আলু বুখারা ও কিশমিশ, আস্তা কাঁচামরিচ এবং টমেটো সস দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে সর্বশেষ চাল দেয়া হচ্ছে। চাল দিয়ে ভালো করে মিশিয়ে এখন এর সাথে আবারও খাঁটি ঘি দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন চালটাকে মোটামুটি 70% রান্না করে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে পূর্বের রান্না করা মাংস। মাংস দিয়ে চাল এবং মাংস ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে দমে রেখে রান্না করতে হবে এই বিরিয়ানিটা। আসলে এটা খুবই স্বাদ হয়েছিল। তেল যথেষ্ট পরিমাণে কম ছিল, রোজার মধ্যে খেতে বেশ ভালোই লেগেছে। দেখুন প্রায় চাল ফুটেও এসেছে। এখন হালকা হালকা দমে রেখে কিছুক্ষণ পর নেড়ে বিরিয়ানিটাকে রান্না করতে হবে।
এই এখন শেষমেশ ঢাকনা দিয়ে রাখা হচ্ছে। এই দেখুন সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। বেশ সুন্দর ঘ্রাণ, পরিবেশন করা হচ্ছে বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ ভালো। এখন রোজাদারদের জন্য পরিবেশন করা হচ্ছে, সাথে কিছু ফল এবং খেজুর, শসা দিয়ে। লেবু ছিল সাথে।